শত হুমকির মুখেও একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। আজকের সংসদ নেতৃসহ তাদের সিদ্ধান্তকে আমি সেজন্য কৃতজ্ঞ চিত্তে আমি আবার স্মরণ করতে চাই। ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেয় পুলিশ। ডিবিতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সুলতান মনসুরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে জানানো যাবে। 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর। কিন্তু সংসদে নিজের ভূমিকা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্যের মতো। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সুযোগ পান নাই। তিনি সবেমাত্র গড়ে তুলছিলেন, সংবিধান দিয়েছিলেন। তিনি যদি তার শাসনকালকে আরো সুযোগ পেতেন তাহলে বিল বঙ্গবন্ধুর আমলে আমরা পেতাম। 1986 সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1989 সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি। নারী রাজনীতির উত্তরাধিকার 50 বছর পরে হলেও সেই জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সংসদ নেত্রীর নেতৃত্বেই আজকের সেই বিল, আজকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল আজকে এখানে পাশ হয়েছে। সেজন্য আমি মনে করি আমরা গর্বিত।